মহারাজ আপনার পাশে বসে রয়েছেন, আপনার হাতে শ্রীমদ্ ভগবদ গীতা ছিল। ছবিটা সত্যি খুব অসাধারণ, যদি কিছু বলেন আগামীকালের উদ্দেশ্যে। আমার হাতে গীতা আছে, তো আমার হাতে কোরআন বি থাকে। কেন আমি যে দেশে থাকি, ভারতবর্ষের দেশে থাকি, এই দেশে সব জিনিস এক বরাবর। কিন্তু গীতা পাঠে আমাদের মুসলমান ভাইকে আমরা না অনুমোদন দিয়েছি যে আপনারা আসুন। ইমামদেরকে বললাম, বড় বড় মসজিদে বললাম যে আপনারা আসুন। কেন গীতা পাঠ এটা ধর্মিক জিনিস, কিন্তু এটা সম্মানের জিনিস আছে, সম্মান করার আছে আমাদের উচিত। আমি এটা পড়তে পারি না, কিন্তু আমার সম্মান করার উচিত আছে। সেই কারণে গীতা পাঠে আমরা থাকবো, আর নিশ্চয়ই 100 কাল উপস্থিত আর থাকবো আমরা। আর ইমাম থাকবে, আমরা নিমন্ত্রণ দিয়েছি, আর ওরা আসবে। আর বাকি লোক এমনি মুসলমান কোনোটা আসবে। নজরুল যে গানটা লিখেছেন, হে পার্থ সারথি বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ, ধনুকেরই টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দান। এই গানের পরিপ্রেক্ষিতে এই ঊনবিংশ শতাব্দীর নবজাগরণে বাংলা মায়ের দামাল সন্তানরা ফাঁসিকাষ্ঠ চুম্বন করেছিল এই প্রেরণা এই গান শুনে। মহারাজ আপনার পাশে বসে রয়েছেন, আপনার হাতে শ্রীমদ্ ভগবদ গীতা ছিল। ছবিটা সত্যি খুব অসাধারণ, যদি কিছু বলেন আগামীকালের উদ্দেশ্যে। আমার হাতে গীতা আছে, তো আমার হাতে কোরআন বি থাকে। কেন আমি যে দেশে থাকি, ভারতবর্ষের দেশে থাকি, এই দেশে সব জিনিস এক বরাবর। কিন্তু গীতা পাঠে আমাদের মুসলমান ভাইকে আমরা না অনুমোদন দিয়েছি যে আপনারা আসুন। ইমামদেরকে বললাম, বড় বড় মসজিদে বললাম যে আপনারা আসুন। কেন গীতা পাঠ এটা ধর্মিক জিনিস, কিন্তু এটা সম্মানের জিনিস আছে, সম্মান করার আছে আমাদের উচিত। আমি এটা পড়তে পারি না, কিন্তু আমার সম্মান করার উচিত আছে। সেই কারণে গীতা পাঠে আমরা থাকবো, আর নিশ্চয়ই 100 কাল উপস্থিত আর থাকবো আমরা। আর ইমাম থাকবে, আমরা নিমন্ত্রণ দিয়েছি, আর ওরা আসবে। আর বাকি লোক এমনি মুসলমান কোনোটা আসবে। নজরুল যে গানটা লিখেছেন, হে পার্থ সারথি বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ, ধনুকেরই টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দান। এই গানের পরিপ্রেক্ষিতে এই ঊনবিংশ শতাব্দীর নবজাগরণে বাংলা মায়ের দামাল সন্তানরা ফাঁসিকাষ্ঠ চুম্বন করেছিল এই প্রেরণা এই গান শুনে।